আপনি আপনার ইমেলটাকে খুব সহজেই পরিবর্তন করতে পারবেন। মানে বিগত কয়েক বছর আগে যখন আপনি আপনার ফোনে যে ইমেলটা ওপেন করেছিলেন, তখন হয়তো কোনো নাম্বার দিয়ে বা কোনো রকম নাম্বার, আপনার নাম দিয়ে পরে নাম্বার দিয়ে আপনি যেমন তেমন করে আপনি সেই ইমেলটা খুলেছিলেন। এবার আপনি কি বলছেন যে আমারও ইমেলটাকে ভালো লাগছে না, আমি ইমেলটাকে প্রফেশনালভাবে চেঞ্জ করতে চাই। হ্যাঁ, আপনি সে প্রফেশনালভাবে কোনো একটা প্রতিষ্ঠানের নাম দিয়ে বা আপনার যে নিজের নাম দিয়ে সেটাকে আপনি ইমেলটাকে সম্পূর্ণ রকমভাবে আপনি চেঞ্জ করতে পারবেন। কোনো রকম কোনো অসুবিধা হবে না, সেই জিমেলটাই থাকবে যে জিমেলটা আপনার ছিল, শুধু আপনি জিমেলটাকে আপনি পরিবর্তন করতে চাইছেন। মানে হতে পারে আপনি আপনার নাম দিয়ে বা কোনো রকম স্কুল বা শিক্ষার নাম দিয়ে দিয়েছেন, যেমন তেমন অটোমেটিক আপনি সেটা ইমেলটাকে ব্যবহার করেছেন। তো আপনি ইমেলটাকে চেঞ্জ করবেন। চেঞ্জ করার জন্য আপনি আপনার ফোনে যে জিমেলটা রয়েছে, সবার প্রথমে আপনি আপনার ফোনে জিমেলটা ওপেন করবেন। ওপেন করার পর যে প্রোফাইল আইকনটা রয়েছে, এই প্রোফাইল আইকনে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যে ম্যানেজ ইওর গুগল অপশনটা রয়েছে, এখানে আপনি ট্যাপ করবেন। ম্যানেজ ইওর গুগল অপশনে ট্যাপ করার পর নিচে স্ক্রল ডাউন করে পার্সোনাল ইনফরমেশন যে অপশনটা রয়েছে, এই পার্সোনাল ইনফরমেশন আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি নিচে স্ক্রল ডাউন করে যে ইমেলটা অপশন রয়েছে, এই ইমেল আপনাকে ক্লিক করতে হবে। ইমেলে ক্লিক করার পর একটা পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনি যে এখানে দেখতে পাবেন গুগল অ্যাকাউন্ট ইমেল, এই গুগল অ্যাকাউন্ট ইমেলে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার ফোনে যদি আপনার স্ক্রিন লক থাকে, সেটাকে আপনাকে ভেরিফাই করতে হবে। আপনি স্ক্রিন লকটা এখানে আপনি দিয়ে দিবেন। এখানে দেওয়ার পর নিচে স্ক্রল ডাউন করে আপনি আপনার যে পছন্দের ইমেলটা রয়েছে, চেঞ্জ ইওর গুগল অ্যাকাউন্ট যে অপশনটা রয়েছে, এই চেঞ্জ ইওর গুগল অপশনের নিচে আপনি যদি আপনার ইচ্ছা মতো, আপনি হয়তো আগে যেমন তেমন এরকম একটা জিমেল ছিল, ঠিক আছে, এরকম একটা জিমেল ছিল, এবার আপনি নতুন করে আপনি এখানে জিমেল দিতে চাইছেন। ধরুন আমি একটা নতুন করে আমি এখানে জিমেল দেবো, আমি নতুন জিমেল দেবো এরকম। আমার কিন্তু ছিল আলাদা রকম, অন্যরকম ছিল আমার জিমেলটা, ঠিক আছে। এবার আমি জিমেলটা আমি এরকম টাইপের দিব। আমি যদি এরকম না টাইপ দিয়ে আমি কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানের যদি আমি নাম দিয়ে থাকি, তাহলে কিন্তু সেটা শিক্ষা প্রতিষ্ঠানের এখানে আপনার নামটা এখানে আপনি দিবেন। ধরুন আমি এক্সাম্পল আমি এটাই দেবো, ঠিক আছে, আপনাদেরকে দেখানোর জন্য আমি এটাই দেবো। এটা নিলে না, এখানে কিন্তু নিচ্ছে না। এবার আমি কি করব, আমি আমার নামের সম্পূর্ণ নামটা এখানে টাইপ করব। তো আমরা এখানে টাইপ করার পর এক্সাম্পল আপনাকে দেখানোর জন্য আমি এটা ব্যবহার করলাম। আপনি এবার এরকম নাম্বার দিবেন না। তারপরে যে চেঞ্জ জিমেলটা রয়েছে, এই চেঞ্জ জিমেলটাতে আপনি ক্লিক করার পর ইয়াস, এখানে আপনার কারেন্ট জিমেলটা আপনার দেখাবে এখানে, ঠিক আছে। এবার আপনি নিউ জিমেলটা আপনি এখানে দেখতে পারেন, সবকিছু সেমই থাকবে। তারপরে ইয়াস ইমেল অপশন আপনি ক্লিক করলে এটা অটোমেটিক এটা গুগল অ্যাকাউন্টটা আপনার জিমেলটা পরিবর্তন হয়ে যাবে। আশা করি আপনাকে আমি বোঝাতে পেরেছি। ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন নোটিফিকেশন অবশ্যই অল